তাই যথাসম্ভব দ্রুততম সময়ের মধ্যে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করতে হবে। 5 থেকে 8 আগস্ট পর্যন্ত এই জাতির অভিভাবক হিসেবে শক্ত হাতে তিনি যদি নিয়ন্ত্রণ না করতেন তাহলে কি হতো আজকে একটু চিন্তা করেন। বিজয়ীর কাছে পরাজিতরা নিরাপদ থাকলে বিজয়ের আনন্দ মহিমান্বিত হয়। দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল যারা 17 বছর জুলুম, নির্যাতন, মামলা, মোকদ্দমা, হামলা, বাড়িঘর ছাড়া, ব্যবসা বাণিজ্য ছাড়া হয়েছিলেন, তাদের কতটুকু প্রতিশোধী স্পৃহা থাকা উচিত ছিল, প্রতিহিংসা পরায়ণ হওয়ার কথা ছিল। সেই সময়ে তারেক রহমান কিন্তু জাতির উদ্দেশ্যে, দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে কঠোরভাবে নির্দেশনা যে দিয়েছিলেন, অনুগ্রহ করে কেউ প্রতিশোধ কিংবা প্রতিহিংসা পরায়ণ হবেন না। কেউ নিজের হাতে দয়া করে আইন তুলে নেবেন না। প্রিয় দেশবাসী, দেশের 18 কোটি মানুষকে জিম্মি করে 12.5 কোটি ভোটারের ভোটের অধিকার কেড়ে নিয়ে বাংলাদেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করা হয়েছিল। হত্যাকারী, গণহত্যাকারী খুনি হাসিনার পতনের মধ্যে দিয়ে জনগণ তাদের গণতন্ত্র, মানবাধিকার, লুণ্ঠিত ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠার পথ সুগম করেছে। এর মধ্যে দিয়ে জনগণের বিপ্লবের প্রথম ধাপ সফলভাবে সম্পন্ন হয়েছে। এরপর একটি অবাধ, সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে যেদিন দেশের 12 কোটি ভোটার নিরাপদে নিশ্চিন্তে ভোট দিয়ে জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করতে পারবে, রাষ্ট্র, সরকার, শাসন প্রশাসনে মুক্তিযুদ্ধের মূল মন্ত্র সাম্য, মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত করতে পারবে, সর্বোপরি একটি গণতান্ত্রিক বৈষম্যহীন রাষ্ট্র সমাজ গড়তে পারবে, তখনই জনতার ঐতিহাসিক বিপ্লবের চূড়ান্ত সফলতা আসবে। প্রিয় দেশবাসী, জনতার ঐতিহাসিক বিপ্লবকে চূড়ান্ত লক্ষ্যে পৌঁছতে তাই যথাসম্ভব দ্রুততম সময়ের মধ্যে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করতে হবে। জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধিদের কাছে দ্রুততম সময়ের মধ্যে অবশ্যই ক্ষমতা হস্তান্তর করতে হবে। একটি বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে একটি অবাধ, সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য বিএনপি সহ বাংলাদেশের প্রতিটি গণতান্ত্রিক রাজনৈতিক দল সব রকমের সহযোগিতা করবে। 52, 71 কিংবা 90 মতন ছাত্র জনতা আবারও একটি বিজয়ের ইতিহাস রচনা করেছে। সেদিন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই বক্তব্য মুহূর্তের মধ্যেই তাঁর ভেরিফাইড ফেসবুক পেজে 22 মিলিয়নের বেশি মানুষ দেখেন। একই সাথে বিএনপির অফিসিয়াল ও বিএনপির মিডিয়া সেলের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ সহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে একযোগে প্রচার হয় সেই ভাষণ, পৌঁছে যায় গোটা দেশে সবার কাছে। এই ঐতিহাসিক মুহূর্ত শান্তভাবে উদযাপন করুন। প্রিয় দেশবাসী, আবারও আপনাদের সকলকে বিরচিত অভিনন্দন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। মোহনায় মিলেছি সবাই।